লজ্জা করা উচিত ছিল এই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। আমার তো মনে হয় এনার যে মেন্টালি হেলথ সেটা সুস্থ নেই। ইনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আর পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, পাগলের ট্রিটমেন্ট করা উচিত নীতিশ কুমারের। सौम्या कुमारी, माननीय मुख्यमंत्री जी अपने हाथों से नियुक्ति पत्र देके नीलम अभिरंजन পরিষ্কার দেখতে পাচ্ছেন সেই চিত্র। একটি মেয়ে, শুধুমাত্র একটি মুসলিম সমাজের মেয়ে নয়, যে কোনো মহিলা, যে কোনো মা বোনের শরীর ঢাকার, ইজ্জত ঢাকার অধিকার রয়েছে। তা আমাদের মুসলিম সম্প্রদায়েরও কিছু নিয়ম নীতি রয়েছে। শুধু নিয়ম নীতি নয়, এটা প্রত্যেকটা মহিলারই করা উচিত। সেই মোতাবেক একটি মুসলিম মেয়ে একটি পত্র বিতরণ অনুষ্ঠানে গিয়েছিল, সেখানে নীতিশ কুমার নিজ হাতে তাকে পত্র দেবে। এটাই পরিষ্কার একটা চিত্র হওয়া উচিত ছিল। কিন্তু সেই জায়গায় একটা বুড়ো আতফাটা লোক, একজন মুখ্যমন্ত্রী, যে এত বছরের মুখ্যমন্ত্রী, তার এতটুকু সেন্স নেই যে সেই মুসলিম মেয়েটির সে বোরকা ধরে টানে। শেষমেশ ডেপুটি চিফ মিনিস্টারকে আটকাতে হয় নীতিশ কুমারকে, এবং সুরক্ষা কর্মী সেখানে যারা ছিল তারা সেই মেয়েটিকে সেখান থেকে সরাতে বাধ্য হয়। এর থেকে ঘৃণাদায়ক, এর থেকে লজ্জাজনক চিত্র হতে পারে না ভারতীয় সংস্কৃতিতে। আমার তো মনে হয়, আমি শুধুমাত্র সমস্ত কিছু ভাষা হারিয়ে শুধুমাত্র এতটুকু কথাই বলতে চাই যে নীতিশ কুমারের মেন্টালি উনি ডিস্টার্ব রয়েছে, উনি মানসিকভাবে অসুস্থ রয়েছে। ওনার পাগলের ট্রিটমেন্ট করা উচিত। ওনাকে সেই সংশোধনাগারে নিয়ে গিয়ে ভালো করে ট্রিটমেন্ট করা উচিত। না হলে উনি এভাবে সমাজে বিষ ছড়িয়ে বেড়াবে। এত বছরের একজন মুখ্যমন্ত্রী, এত বয়স্ক একজন মানুষের দ্বারা এই ধরনের কর্মকাণ্ড, এটা কখনোই মেনে যাওয়া যায় না।